নৈরাজ্যবাদ মোকাবিলায় ছাত্র জনতার করণীয় De-escalation. অশান্ত এলাকা থেকে মানুষ সরে যেতে অনুপ্রাণিত করার নম্র আমরা ভিত্তিক ভাষা ব্যবহার করতে হবে। উত্তেজিতদের অনুভূতি স্বীকার করে প্রথমে শোনার চেষ্টা করা প্রয়োজন। এগুলো সহিংসতা কমায় এবং অপ্রয়োজনীয় সংঘর্ষ ঠেকায়। দ্বিতীয়ত, চাহিদার রূপান্তর স্পষ্ট কাঠামোগত লক্ষ্য দেখানো। যদি ছাত্রদের ক্ষোভ অর্থনীতি, চাকরি বা শিক্ষা নীতির উপর ভিত্তি করে হয়, তবে নৈরাজ্যবাদীরা সেই চাহিদাকে ব্যক্তিগত নেতাকে লক্ষ্য করে না করে কাঠামোগত সংস্কারের এজেন্ডায় রূপান্তর করতে পারে। উদাহরণ: স্থানীয় শ্রম, কৃষি বা শিক্ষা সমবায়, চাকরি, হাউলিং ইত্যাদি। এটি আন্দোলনকে কাস্টমাইজড দাবি থেকে সিস্টেমিক চাহিদায় নিয়ে যায়। তৃতীয়ত, প্রচারণা ও রাজনৈতিক শিক্ষা পলিটিক্যাল এডুকেশন। ক্ষমতার প্রকৃতি, বিকেন্দ্রীকরণ, সমবায় এবং স্বশাসন নিয়ে সুশৃঙ্খল সংক্ষিপ্ত পাঠ, ওয়ার্কশপ বা পেপার বিতরণ করে ছাত্রদের বোঝানো দরকার যে কিভাবে দীর্ঘমেয়াদে বিকেন্দ্রীভূত ব্যবস্থা তাদের অধিক স্বার্থ রক্ষা করবে। এতে দাবির ধরন পরিবর্তিত হতে পারে। চতুর্থত, বিকল্প অনুষ্ঠান ও রূপান্তরমূলক কর্মসূচি কনস্ট্রাকটিভ চ্যানেলস। ক্ষোভকে বিঘ্নকারী কর্মে বদলে দেওয়ার জন্য যৌথ কমিউনিটি প্রজেক্ট, মিউচুয়াল এইড যেমন ভাত রান্না, মেডিকেল কিট, টিউটরিং এবং স্থানীয় পরিষেবায় ছাত্রদের সম্পৃক্ত করা জরুরি। এগুলো ছাত্রজনতার এনার্জি কাজে লাগায় এবং সহিংসতার প্ররোচনা কমায়। পঞ্চমত, স্থানীয় কাউন্সিল ও গণফ্যাসিলিটেশন লোকাল অ্যাসেম্বলিজ ও মিডিয়েশন। শহর বা ক্যাম্পাস পর্যায়ে খোলামেলা, অংশগ্রহণমূলক অ্যাসেম্বলি বা কমিউনিটি কাউন্সিল গঠন করে যেখানে ছাত্র, শিক্ষক, প্রতিবেশী সবাই অংশগ্রহণ করে সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান বের করবে। এতে কেন্দ্রীয় নেতৃত্বের বদলে স্থানীয় আত্মনিয়ন্ত্রণ বাড়ে। Countering misinformation. দ্রুত ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দিয়ে ভুজা খবর বা উত্তেজক মেসেজের বিস্তার ঠেকাতে হবে। সত্যিকারের ঘটনা প্রবাহ বুঝলে লোকজন কম উত্তক্ত হয়। স্থানীয় রেডিও, মেসেজ চ্যানেল বা পত্রিকা কাজে লাগানো যেতে পারে। সপ্তমত, সংগঠিত অহিংসতা ও আচরণবিধি গ্রুপ কোডস অফ কন্ডক্ট আ ননভিয়োলেন্ট ট্রেনিং। যদি আন্দোলন চলতেই থাকে, তবে অংশগ্রহণকারীদের জন্য স্বেচ্ছাসেবী মেডিকেল বা শান্তি টিম গঠন এবং অহিংস আন্দোলনের অনুশীলন করানো দরকার। এতে সহিংস সংঘর্ষ কমে এবং জনসমর্থন বজায় থাকে। অষ্টমত, হুমকি কমিয়ে আনা অর্থনৈতিক ও সামাজিক সমাধান। যদি ছাত্রদের মৌলিক উদ্বেগ যেমন বেতন, কর্মসংস্থান বা বসবাসের বিষয়ে দ্রুত কিছু বাস্তব পদক্ষেপ নেওয়া যায়, যেমন সাময়িক অনুদান, কাজ প্রশিক্ষণ, ভর্তির নীতি পুনর্গঠন, তবে আচমকা বিক্ষোভের প্রবণতা হ্রাস পেতে পারে। এটি রাষ্ট্রীয় পদক্ষেপ ছাড়া স্থানীয় সমবায়, এনজিও বা কমিউনিটির মাধ্যমে আংশিকভাবে সম্ভব। কী সতর্কতা রাখতে হবে? কখনই সহিংস বা গোপন দমন, সীমাহীন নজরদারি বা পুলিশি আচরণ উৎসাহিত করা যাবে না। নৈরাজ্যবাদের নীতিগত ভিত্তি অনিয়ন্ত্রিত কর্তৃত্বের বিরোধিতা করে, সুতরাং প্রতিটি পদক্ষেপ হতে হবে স্বচ্ছ, অংশগ্রহণমূলক এবং অধিকারভিত্তিক। এই বিশ্বাসঘটিত পদক্ষেপই কার্যকর। ছাত্রদের মানসিকতা বদলাতে হলে তাদের দাবির প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে এবং বিকল্প পথগুলো বাস্তবসম্মতভাবে দেখাতে হবে। জোরপূর্বক চাপ প্রয়োগ করলে প্রতিক্রিয়া উল্টো হতে পারে। প্রয়োগযোগ্য ছোট সূচি, স্টেপ বাই স্টেপ, দ্রুত কার্যক্রম। প্রথমে একটি ছোট মেডিয়েশন টিম বানাও, 4 থেকে 6 জন অনভিজ্ঞ নয় এমন স্থানীয়, ছাত্র ও শিক্ষক মিশ্রিত লোক নিয়ে। দ্বিতীয়, তাৎক্ষণিকভাবে তথ্য চ্যানেল চালু কর, আপডেট, নিরাপত্তা ও আশ্রয় তালিকা প্রকাশ করো। তৃতীয়, 24 ঘণ্টা মিউচুয়াল এইড হেল্পলাইন চালু কর, পানি, চিকিৎসা, আইনগত তথ্য। চতুর্থে, দ্রুত 1 থেকে 2 ঘণ্টার ওয়ার্কশপ করো, গভীর সমস্যা কী এবং বিকল্প কী, ছাত্রদের অংশগ্রহণ করাও।